জানাবেন ক্ষতিগ্রস্তরা কি কি অভিযোগ করছেন আর উচ্ছেদ অভিযানের নকশা পরিবর্তনের বিষয়ে তারা কিছু বলছেন কিনা। জি, এখানেও যারা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ কপিলমুনির ওখানে তারা যেটি বলছে যে বাঘ যেটি রয়েছে বাঘগুলো রয়েছে প্রায় ৩৬টি বাঘ এই খুলনার যেটি ১৮ মাইল থেকে শুরু করে এটি পাইকগাছা পর্যন্ত উপজেলা পর্যন্ত এই সড়ক নির্মাণে বাঘ ৩৬টি বাঘকে চিহ্নিত করা হয়েছিল। সেই চিহ্নিত বাঘের একটি গুরুত্বপূর্ণ বাঘ হচ্ছে কপিলমুনি বাজার এলাকা। সেখানে সোজাসুজি যে যে রাস্তাটি করার কথা ছিল সেটি একজনকে অনৈতিক সুবিধা দিতে যে একটা ভবন প্রভাবশালী একজনের ভবন ভাঙা পড়বে সেটাকে ঠেকাতেই মূলত এটি আগে থেকেই এই নকশাটি পরিবর্তন করে দুটো বাঘের সৃষ্টি করা হয়েছিল এবং সেই বাঘ সৃষ্টি করার কারণে কিন্তু একটি যে এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং এলাকার মানুষ কিন্তু তারা বলছে যে তাদের সম্পত্তি রক্ষার থেকে তাদের যে ঝুঁকিপূর্ণ অবস্থায় সড়কটি চলে যাচ্ছে এটি কিন্তু সড়ক বিভাগ এবং জেলা প্রশাসনের এটা দেখা জরুরি। কারণ ভবিষ্যতের কথা চিন্তা করে সেখানে একটি জনবহুল মাদ্রাসা রয়েছে বা সেখানে অনেক শিক্ষার্থী রয়েছে, পাশাপাশি একটি হাসপাতাল রয়েছে, সেখানে মানুষের যাতায়াত রয়েছে, প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত, আর যে কারণে কিন্তু সেটা এলাকাটি ঝুঁকিপূর্ণ। তো এই কারণে তারা এই দাবিটি জানাচ্ছে যে নকশা পরিবর্তনটা জরুরি। এটি নকশা পরিবর্তন করে সরাসরি বা সোজাসুজি যে সরলীকরণের কাজ সেটি কিন্তু এটি করার তারা দাবি জানাচ্ছে। পাশাপাশি তাদের যে ক্ষতিগ্রস্ত তারা হয়েছে বা তাদের জমি যে অধিগ্রহণ করা হয়েছে সে বিষয়ে তারা কোনো চিঠি এখনও অনেকে পান নাই এবং জেলা প্রশাসন থেকে যেটি বাড়ি বাড়িতে পৌঁছানোর কথা বা যেখানে তাদেরকে অবহিত করার কথা সেটি তাদেরকে অবহিত করা হয় নাই এবং তারা সে ক্ষতিপূরণ পান নাই এবং তারা বলছেন যে ক্ষতিপূরণের টাকা তারা আগে পাবেন এবং তারপরে তারা উন্নয়নমূলক কাজে তারা ছাড় দিবেন। তারা বলছেন যে উন্নয়নমূলক কাজের জন্য এলাকার মানুষ প্রস্তুত এবং এই এলাকার ওই সড়কটি সোজা হোক এবং সেখানে তাদের বসতভিটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো তারা ত্যাগ স্বীকার করতে রাজি রয়েছে, কিন্তু তাদের একটাই দাবি যে তারা তাদের ক্ষতিপূরণটা পেলে তারা সেই ক্ষতিটা তারা পুষিয়ে নিতে পারবে, কারণ তাদের পূর্বপুরুষের ওই বসতভিটা রয়েছে, সেখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বংশ পরম্পরা তারা যারা ব্যবসা পরিচালনা করছেন। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই বিষয়গুলো নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এখানে নিরাপদ সড়ক চাই খুলনা জেলা শাখা এই মানববন্ধনের সাথে একাত্মতা ঘোষণা করে এখানকার স্থানীয় জনসাধারণের সাথে একসঙ্গে তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা এর পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন এবং সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছেও এখানে তারা স্মারকলিপি প্রদান করবেন এবং যাতে তাদের দাবিটা যাতে পূরণ হয় সেই বিষয়ে তারা জোর দাবি জানাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে কপিলমুনির পাইকগাছার কপিলমুনি বাজারের যে রাস্তা সরলীকরণের নকশা পরিবর্তন করা তার দাবিতে যে মানববন্ধন তার সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন তরিকুল ইসলাম।